গাঁ গাঁ করে খাচ্ছে। জীবনে যেন কখনো খেতে পাই। দেখলি তো কিরকম দাঁতের মাথায় নোনতা গুলো সরিয়ে রাখলাম। তোমাকে দিয়ে ব্যবসা চলবে না। না খেয়ে আমি ব্যবসা করতে পারবো না। এই এই এটা কি হলো বলতো? এটা কি হলো বলবি তো? হ্যাঁ সেম সাইড। হ্যাঁ সেম সাইড। সেটা কি? সিগারেট দে। তো খাচ্ছিস তো, সেম সাইডটা কি বল না? বার কর না সিগারেট। আরে প্যাকেট। এই প্যাকেটটা এতক্ষণ ওর পকেটে। এই সেই মাল, বুঝতে পারলি? তোর তো আর কোনোদিন কাণ্ড জ্ঞান হবে না। তোকে বললাম এসব ছোটখাটো কাজকর্ম করিস নি, আমার সঙ্গে থাক, বড় বড় কাজকর্ম কর, শেখ। ওতে কি ফায়দা হবে? ইজ্জত বাড়বে। কি হবে? ইজ্জত বাড়বে। কেন? এখানে ধরা পড়লে কি হতো তোমার? মারতো, শুধু মারতো নয়, মেরে বৃন্দাবন দেখিয়ে দিত। বুঝতে পারলে? আর আমাদের সেই গোপালদা। কে? গোপালদা, গোপালদা, গোপালদা। কি খবর? আরে গোপাল দত্ত, সেই যে ব্যাংক লুটকে। হ্যাঁ। কিরম? পুলিশ এলো, আহা যেন জামাই নিতে ভ্যানে করে নিয়ে চলে গেল। বুঝতে পারলি? এখন কি করবি? তোর সঙ্গে বড় কাজ করবো। আরে সুযোগ দে না, আরে আমার প্যাকেট মেরে দিয়েছে। চল। আসুন আসুন। আরে তোমার যে পাত্তাই পাওয়া যায় না। হ্যাঁ সেই যে এলে আজ তো গেলে না। না মানে নানা কাজে ব্যস্ত থাকি, হ্যাঁ। একদম সময় করতে পারি না। নমস্কার। নমস্কার। কতক্ষণ এলেন? এইটাই মাত্র। বসুন বসুন বসুন। সেদিন ঘুরতে ঘুরতে আপনাদের পাড়ায় গিয়েছিলাম। গিয়েছিলেন বুঝি? সময় ছিল না বলে আপনাদের বাড়ি যেতে পারিনি। বাইরে থেকে দেখে তো বেশ বিরাট বলেই মনে হলো। হ্যাঁ হ্যাঁ, বিরাট মানে আমাদের অবস্থা এককালে প্রচন্ড ছিল তো। তো তবু তো আপনি আসল ভেতরটাই দেখেননি। সেখানে তো আগাগোড়া মার্বেল পাথর দিয়ে ভর্তি। হ্যাঁ, বাইরেটা দেখে অবশ্য ভেতরটা বিলকুল মার্বেল বলে মনে হয়। বাড়িটা যেন কেমন ফাঁকা ফাঁকা ঠেকলো। ফাঁকা ফাঁকা মানে? হ্যাঁ ফাঁকা থাকবে, কারণ ওসব এই চেঞ্জে চলে গিয়েছে কাশিতে। হ্যাঁ। আহ, আপনারা এই কাজ কতদিন করছেন? আগে আগে মানে এই ব্যবসা, আই মিন আপনাদের ফার্মটা কতদিনের? হ্যাঁ হ্যাঁ, তা হলো হলো প্রায় কতদিন, বছর 15-16। মানে ওই ছেলেবেলা থেকে আমরা এই লাইনেই আছি। হ্যাঁ, ছেলেবেলা। দাদা ভেতরে খবর দাও যে রাজেন বাবু আর ভবেশ বাবু এসেছে। যাও। হ্যাঁ, দেখুন আপনার কাছে আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি। একটা নতুন ব্যবসা শুরু করছি, ওই ইলেকট্রিক পার্টস, ওর কারখানা। তা আমাদের আর সব মানে ওই রেজিস্ট্রি ফেজিস্ট্রি সব আমরা হ্যাঁ অন্য অন্য লোকেদের সঙ্গে হয়ে গেছে। বাকি টাকাটা আপনার কাছ থেকে পেলে, মানে বেশি নয়, এই 1020-25, হ্যাঁ পেলে পরে আমাদের। বেশ তো ভালো কথা। দেশের ইন্ডাস্ট্রি যত বেড়ে যায় ততই তো ভালো। বিশেষ করে আপনাদের মতন ইয়াং ম্যান এই ব্যবসায় নেমেছেন দেখে ভারী খুশি হলো। তবে কথাটা কি জানেন, আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আমি কতগুলো কাজেতে বিশেষভাবে জড়িয়ে পড়েছি। বাই দি ওয়ে, আপনাদের ফার্মের থ্রু দিয়ে আমার মালটা বাজারে ধরিয়ে দিতে তো পারেন। মানে আপনাদের একটা ফ্যাট কমিশন থাকে, আমারও। হ্যাঁ হ্যাঁ, ওসব নিয়ে আপনি এত ভাবছেন কেন? ইয়ার পারবো না, আমরা তো হামেশাই এই কাজই করি। ভালো ভালো, তাহলে আপনারা একটু বসুন, আমি আসছি। এই দেখ, ঘড়িটা বাহাদুর এইখানে ফেলে গেছে, যে নিয়ে আর পারা যায় না। থাক এখানেই থাক, আপনারা তো রইলেন। আগে থাক।
আসুন আসুন, উনি কোথায় গেছেন? এই তো এইমাত্র ভেতরে গেলেন। ও, বসুন বসুন। আবার এসবের কি দরকার ছিল? কি দরকার ছিল? কেন, দরকারের বাইরে আপনারা কিছু করেন না বুঝি? না, মাঝে মাঝে করি। তাহলে নিন, খেয়ে নিন। নিন, শুরু করুন। নে নে, এই নিন। না না, ওকে মিষ্টি দেবেন না, ও মিষ্টি খায় না। হ্যাঁ, মিষ্টি আমি খাই না, তবে আপনি দিচ্ছেন দিন, উনি রাগ করতে পারেন। কিন্তু আমাদের দেখুন, আপনি বলে বলবেন না, তুমি বলবেন। আপনিটা কেমন বিচ্ছিরি বিচ্ছিরি সময়। সত্যি আমারও কিরকম অসুবিধা লাগছিল। তোমরা আমার ছেলের মতো। আমাদের ছেলের মতোই মনে করবেন, আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, তাহলে তোমরা খাও, আমি এখানে আসছি। হ্যাঁ, আমরা খাই। গাঁ গাঁ করে খাচ্ছে, জীবনে যেন কখনো খেতে পাই। এত সব কোনোদিন খেয়েছি? এত সব কোনোদিন খেয়েছি? দেখলি তো কিরকম ডাঁটের মাথায় নোনতা গুলো সরিয়ে রাখলাম। তো আমরা ডাঁটের মাথা, ডাঁটের মাথায় বললি? বা তুই যখন বললি তখন আমি ডাঁটের মাথা বললুম না, হ্যাঁ আমি লঙ্কা খাই, মিষ্টি খাই না। তখন উনি রাগ করবেন বলে পরে খেয়েছি। তোমাকে দিয়ে ব্যবসা চলবে না। না খেয়ে আমি ব্যবসা করতে পারবো না। রাজা, রাজা, এখন তো কেউ নেই, একটা নোনতা খাবি? না, কেউ নেই। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।